বন্ধুরা, আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। তা ভিডিওটি তো আজকে খুবই জনপ্রিয় ভিডিও, সবাই মুখের উচ্চ জিনিস, জিভে জল এসে যাবে। আজকের ভিডিও হবে চালতার আচার। দেখো কত সুন্দর সুন্দর চালতাগুলো দেখতে, জিনিসটা কিন্তু সবার কাছে প্রিয়। চলো চালতাগুলো কেটে নিই। বন্ধুরা, এই চালতার আচার করার জন্য আমরা এই চালতাটা পিস পিস করে কেটে নেব। চালতা কাটতে না অনেক সময় লাগে। কাটতে কাটতে না হাত স্লিপ করে, খুব সাবধানে চালতাগুলো কাটতে হয়। এত লাল লাল ভাব হয়ে যায়, হাতটা পুরো স্লিপ করে, একদম কেটে যাওয়ার ভয় থাকে। কেটে গেলে দিদির কাছ থেকে মলম নিয়ে যাবো। সত্যি তাই, আমি এই চালটা খাওয়ার ভয়তে, মানে ছাড়ানোর ভয়তে বাড়িতে চাটনিও করি না। চালতাটা খুব সাবধানে কাটতে হয়, এত হাতটা লাল লাল হয়ে যায়। আর এই বটিতে হাত কেটে যায়, বিশেষ করে এই ভেতরের আঁশটা তুলতে গেলে। দেখো বন্ধুরা, চালতাগুলো তো সব কাটা হয়ে গেল। আমি আর বোন মিলে তো সব চালতাগুলো কেটে নিয়েছি। দেখো অনেকটাই হয়েছে। দেখো এবার এগুলো ভালো করে ধুয়ে আমরা একটু হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। এবার রান্নাঘরে যাওয়া যাক। দেখো আমি তো চালতাটা জাফরান দিয়েছি, একটু সামান্য দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কত সুন্দর গলেও গিয়েছে, দেখো একদম নরম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে। তো চলো আচারটা বানিয়ে নিই। তোমার গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেবো। চালতার আচারের জন্য ফোড়নে আমি শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিই। লঙ্কাটা লাল লাল হয়ে গেলে তেজপাতা আর নেব মৌরি। লঙ্কাটা লাল লাল হয়ে গিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মৌরি। চালতা আচারে ফোড়নের জন্য আমি তো মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার চালতাটা দিয়ে দেব। চালতাটা চালতার আচারটা পুরো ঝাল ঝাল করবো। একটু লঙ্কা আদা বাটা করে নিয়েছি, দেখো, আর পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব। এবার একটু নাড়তে থাকবো। এই চালতার আচারটা তো সবার মুখরোচক জিনিস, খেতে তো খুবই ভালো। এই আচারের নাম শুনলে তো আমার জিভেই জল চলে আসে। আজকে চালতার আচারটা আমি টক ঝাল করবো, ওই জন্য আজকে বেশি মিষ্টি দেবো না। দেখো অল্প কটা আমি বাতাসা নিয়েছি, এখানে চিনি দিলেও হয়, কিন্তু চিনিটা দেবো না, আমি বাতাসা দেবো। বাতাসাটা দিলে বেশি টেস্টি হয়। তো দেখো চালতার আচারটা তো পুরো আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এই যেখানে ভাজা মশলা নিয়ে নিয়েছি, এই ভাজা মশলার ভিতরে আছে জিরে, মৌরি, তেজপাতা সব ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব। এই আচারের মেন হচ্ছে ভাজা মশলা, এটা দিলে টেস্টি হয় ভালো। বানানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তবে বন্ধুরা, এই আচার কিন্তু আমরা 6-7 মাস ধরেও রেখে দিতে পারি একটা বয়ামে পুরে। আমরা যে জিনিসটা স্টোর করতে হয় আমরা ফ্রিজেও রাখতে পারি, বা এমনি খোলা বয়ামেও রেখে দিতে পারি, মাঝে মাঝে রোদে দিলেও ভালো থাকবে জিনিসটা। তবে আমরা খেয়ে দেখি আচারটা কেমন হলো। না যদি খেয়ে, কারণ এই আচারে তো কোনো জল টল দেয়নি, কোনো অসুবিধা হবে না। যেভাবে রাখবে সেভাবেই থেকে যাবে, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হবে না। খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো লাগবে বন্ধুরা, এই বিকেলের সময় শীত শীত ওয়েদারে যখন খেয়ে দেখবে খুব ভালোই লাগবে।
আর আচারটা তো হচ্ছে টক ঝাল, ঝালটা একটু তো বেশি দিয়েছি, খেতে খুবই ভালো লাগছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। শুধু আমরাই খাচ্ছি, ক্যামেরাম্যান কিন্তু দেখছে, জিভে জল আসছে, কিছু বলতে পারছে না, পরে দিয়ে দেবো। আচারটা এমন নাম করলে আর কি জিভে জল চলে আসে। আচার মানেই এরকম, আচারের কথা শুনলেই এমনি সব মানুষেরই জিভে জল আসে, মানে টক টক ভাব, ঝাল ঝাল ভাব। আমাদের আচারটা তো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।